তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের দুই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা বক্স অ্যাপ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটার নাম হচ্ছে এফএফ কিপস, যেটা একটু ট্রেন্ডিংয়ে চলতেছে। এখন এফএফ কিপস আপডেট ভার্সন চলে আসছে, যেটা দিয়ে তোমরা ম্যাচ খেলতে পারবা এন্টিভেন, সোশ্যাল আইল্যান্ড, ট্রেডিং গ্রাউন্ড, সিএসবিআর সব কিছু খেলতে পারবা এবং ডায়মন্ড কাস্টমাইজ সব দেখাবো এবং সোশ্যাল আইল্যান্ডে যে কীভাবে তোমরা ইমোট দিবা সেটাও দেখাবো। আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। যদি আজকের ভিডিওটা মিস করো তাহলে শেষ। আজকের ভিডিওটা যদি মিস করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। যদি মিস করো তাহলে কিন্তু সেট আপও করতে পারবা না। আজকের ভিডিওটা ফুল সেট আপ কীভাবে কী করতে হবে সব কিছু পুরো ডিটেলস শিখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব চ্যানেল যাওয়ার পরে চার্জ বারে যাওয়া, সিয়াম ওয়ান এম লিখে চার্জ দেওয়া, দেখতে পাচ্ছ আমার কিন্তু চ্যানেলের নামটা চলে আসছে। তো এটাকে ক্লিক করবা, করার পর আমার চ্যানেলে চ্যানেলে ক্লিক করবা, করার পরে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবা, করার পরে যে দেখতে পাচ্ছ একটা ভিডিও ওপেন হয়েছে, তারপর যে ডিসক্রিপশনে যে মোর অপশান এটাকে ক্লিক করবা, তারপর দেখবা আমার টেলিগ্রাম লিঙ্ক, ওইটাতে চাপ দিবা। দেওয়ার পরে দেখবা অটোমেটিকলি আমার সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে আসবে। আসার পরে একদম নিচে যাওয়ার পরে দেখবা একটা অ্যাপস দিয়ে রাখছি এফএফ কিপস, এটা কিন্তু ইনস্টল করে নিবা। দেখতে পাচ্ছ এপিকেটা আগে কিন্তু জিপ টাইপের আমি দিতাম, কিন্তু তোমার অনেকেই ইনস্টল বা সেট আপ করতে পারো না, তাই এটা দিলাম। এটা কি কোনো ওবিবিও লাগবে না। যদি তোমার ওবিবি ডাউনলোড সাইজে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, তাহলে আমি ওবিবিটাও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইনস্টল করে ফেলছি এবং কিন্তু ব্যাক দিয়ে কিন্তু গেমও ঢুকে ফেলবো। দেখতে পাচ্ছ এফএফ কিপসটা। তো আমরা এখন গেমও চলে যাব। যাওয়ার পরে অটো কিন্তু ওবিবিটা আমরা ডাউনলোড হবে। যারা অটো ওবিবিটা ডাউনলোড না হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো ওবিবিটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি গেম থেকে বের করে দিবে, আবার গেমে ঢুকবে। ঢুকার পরে 33 এমবির একটা আপডেট আছে, সেই আপডেটটা কিন্তু কমপ্লিট হবে। তো আপডেটটা হওয়ার পর কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, তারপর গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করবা, করার পরে কিন্তু ফাইল ম্যানেজারে চলে আসবে অটোমেটিকলি। তারপর উপরে প্লাস হোল্ডারে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে একটা হোল্ডার ক্রিয়েট করে নিবা। তো নেওয়ার পরে ইউজ দিস ফোল্ডার এটাতে ক্লিক করে অ্যালাউ করে দিবা। একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা আর কি। গেস্ট অ্যাকাউন্ট খুলতে তো তোমরা সবাই জানো। তারপর তোমার নাম টাম দিয়ে এখানে সেট আপ করতে পারো। এই দেখো আমার নাম আমি দিয়ে ফেলতেছি। দেওয়ার পরে একটা গেম অ্যাকাউন্ট খুলে ফেলবা। ফেলার পরে এই যে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবা। এই যে দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিছি। তারপর যে তোমার ইউআইডিটা দেখাইছে কিন্তু এটাতে, বুঝছো, সেই ইউআইডিটা কিন্তু কপি করে আনবা। আনার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা। যাওয়ার পরে একদম উপরে দেখবা আমি লিঙ্ক দিয়ে রাখছি এফএফ কিপসের ইউআইডি আনলকের। তারপর ভেরিফাই ইউর ইউআইডি ক্লিক করবা। তারপর এখানে তোমার ইউআইডিটা পেস্ট করে দিবা। দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি কীভাবে করতেছি। কন্টিনিউতে চাপ দিই। কন্টিনিউতে চাপ দিলে যদি একটা অ্যাডের দেখার জন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু ব্যাক করে দিবা। তারপরে রিটার্ন টু হোম এখানে ক্লিক করবা। তো তোমার ইউআইডিটি কিন্তু উইথ লিস্ট হয়ে গেছে, মানে আনলক হয়ে গেছে। তো এখন তোমরা গেমে ঢুকে যাবা। ঢুকে যাওয়ার পরে দেখবা সারপ্রাইজ তোমার যে প্রক্সি সার্ভারটা সেটা কিন্তু সেট আপ হয়ে গেছে, প্রায় 99% সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু ডায়মন্ড প্রোফাইলটা কিন্তু কাস্টমাইজ করব। এর আগে কিন্তু চলো একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার যে এইটা দিয়ে কিন্তু অন্য একটা গ্রুপে গেছি আইডি দিয়ে। তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু পিসি প্লেয়ার দেখাচ্ছে, মানে পিসি লোগোটা দেখাচ্ছে। আমি যার গ্রুপে যাব সে কিন্তু আমাকে দেখবে আমি পিসিতে খেলি, কিন্তু আমি কিন্তু এই প্রক্সিটা দিয়ে আমি নিজে দেখতে পাচ্তেছি না। তো এখন ট্রেডিংয়ে চলে যাব। যাওয়ার পরে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার আইডিটা ব্যান হয় কি না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও খেলতেছি, আমার আইডি কোনো ব্যান বা সাসপেন্ড কিছুই করতেছে না। তো এখন কিন্তু ব্যাক দিয়ে দিব এখান থেকে। তো দেখতে পাচ্ছ এখন আমি ব্যাক দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আবার সোশ্যাল আইল্যান্ডে চলে যাব, শুধু তোমাদের দেখানোর জন্য যে আমার আইডিটা ব্যান হয় কি না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রোফাইলটা। তো এখন সোশ্যাল আইল্যান্ডে চলে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমার আইডি কিন্তু এখনও ব্যান হয় নাই বা কিছুই হয় নাই। ও ভাই, এটা একটা মারাত্মক একটা প্রক্সি অ্যাপ। তারপর এখানে তোমরা মেল বক্সে চলে যাবা। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের লাগবে। তোমরা প্রোফাইলটা যখন এডিট করবা, যেমন ডায়মন্ড, গোল্ড এগুলা যখন কাস্টমাইজ করবা, তখনই তোমার পাসওয়ার্ডটা লাগবে। তো তোমার পাসওয়ার্ডটা কপি করে নিবা এখান থেকে যে স্ক্রিনশট নিছো। তো সবাই ক্রমে যাবা। যাওয়ার পরে যে ক্যামেরা আইকনটা এটাতে ক্লিক, যাওয়ার পরে তোমার এখানে গ্যালারি সব ফটোগুলো এখানে শো করবে।
চু করার পরে এখানে যে প্রথম যে স্ক্রিনশটটা নিছো ঢুকানোর আগে ইউআইডি উইটলিস্ট করার জন্য সেই ইউআইডিটি কিন্তু এখানে কপি করে নিবা। তারপর যেখানে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কপি করে নিবা। নেওয়ার পরে আবার যে ইউআইডিটা কপি করলা এখান থেকে যে এফএফ কিপস এটার উপরে শুধু একটা চাপ দিবে, দেওয়ার পরে দেখবা নিচে দিয়ে একটা পেজ ওপেন হবে, এটাকে শুধু উপরের দিকে একটা টান দিবে, ঠিক আছে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ সব প্যানেল লগিং কিপস এফএফ কিপস এটাতে ক্লিক করবা। করার পরে উপরে দেখো ইউজার আইডি, মানে তোমার ইউআইডিটা দিতে বলতেছি। এখানে যে ইউআইডিটা কপি করে আনছো না সেই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবা। দেওয়ার পরে পাসওয়ার্ডের জায়গায় নিজের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর এখানে লগিংয়ে ক্লিক করবা। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি পাসওয়ার্ডটা সব কিন্তু দিয়ে দিছি। লগিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে সাকসেসফুল, মানে আমার সব ইউআইডি পাসওয়ার্ড কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর এখানে ভেরিফাই দেখাচ্ছে, তারপর সাদা টিক মারি ক্লিক করলাম ভেরিফাই। তারপর 5 সেকেন্ড ওয়েট করা লাগবে। তো তোমাদের নাও আসতে পারে, আমার মনে হয় আসছে। তো এখানে যে নিচে একটু জুম করবা, করার পরে দেখতে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করবা, নয়তো কিন্তু কিছুই করতে পারবা না। তারপরে তোমাদের নাম ডায়মন্ড গোল্ড যত ইচ্ছা ততই শুধু বাড়াতে পারবা, কিন্তু কম দিতে পারবা না, শুধু বাড়ানো লাগবে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার লেভেল টেবেল ডায়মন্ড সব কিন্তু বাড়াই দিতেছি। তো দেখতে পাচ্ছ এখন আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে একটা দেখাচ্ছে। তো এখন কিন্তু আমার ডায়মন্ডটা একটু বাড়াতে হবে। তোমরা যদি ডায়মন্ড কয়েন কিন্তু কম দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার আপডেটটা হবে না, মানে প্রোফাইলটা আপডেট হবে না। তো আমি কিন্তু ডায়মন্ড কয়েন সব কিন্তু বেশি বেশি দেওয়ার কারণে কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, মানে আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। তখন গেম আসার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইল ফুল আপডেট। তারপর এখান থেকে আমরা যে ডুমুটগুলা এগুলো কিন্তু ডাউনলোড করে নিব। এখন কিন্তু সোশ্যাল আইল্যান্ডে চলে যাব। তারপর এখন আমরা সোশ্যাল আইল্যান্ডে চলে যাব। যাওয়ার পরে কীভাবে ইমোট দেখবে বা কীভাবে ইমোট তুমি দিবা সেগুলো আজকে দেখাবো। তো প্রথমে তোমার গেমের সেটিংয়ে চলে যাবা। যাওয়ার পরে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছ এটাকে এখানে নিয়ে বড় করে নিবা। দেখতে পাচ্ছ আমি ক্যামেরা আইকনটা এটার ভিতরে, এটার কারণে মূলত তুমি ইমোট দিতে পারবা। তো এটাকে ক্লিক করবা, করার পরে উপরে যে তুমি ইমোট বটনটা দেখতে পাচ্ছ সেটাকে ক্লিক করে কিন্তু এখানে ইমোট দিতে পারবা। তুমি যে ইমোট দিবা সেই ইমোট কিন্তু এনিমিরা দেখতে পাবে। প্রথম আমি ভাবছিলাম যে আমার ইমোট কেউ দেখতে পায় না, পরে দেখি এক ভাই আসছে, আসার পরে দেখতে পাচ্ছ আমার সাথে ইমোট দিচ্ছে। কিন্তু কী কারণে যে আমার ইমোটগুলা আমি যখন তার সাথে দেই একসাথে তখন যে ইমোটগুলা ভেঙে যায়, কেন ভেঙে যায় সেটা আমি নিজেও জানি না, তোমাদেরও না হতে পারে। যদি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, একটা সলিউশন তো বের করাই লাগবে। তো গাইজ সব কিছুতে দেখাইলাম, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।